নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে। যেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই গরমে মানে গ্রীষ্মে বা পাক বর্ষায় গাছগুলোকে কি করে আমাদের ভালো রাখতে হবে। কেননা আমাদের যে ছাদ বাগানে আমরা যারা গাছ করে থাকি, আমরা হয় টবে নালে যে কোনো কন্টেনারে গাছগুলো করি। এই কন্টেনারে বা টবে গাছ করতে গিয়ে আমাদেরকে অল্প মাটির মধ্যে গাছগুলোকে তৈরি করতে হয় এবং গাছগুলো হয়ও। কিন্তু এই গরমে বা বর্ষায় গাছগুলো কিন্তু প্রচণ্ড সমস্যা দেখা দেয়। অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিন্তু গাছের বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং সেই সমস্যা থেকে গাছগুলো কিন্তু অনেক সময় মারাও যায়। এই গরমে বা এই পাক বর্ষায় আমাদের গাছগুলোকে ভালো রাখাই হচ্ছে আমাদের সবথেকে একটি বড় সমস্যা। তার মধ্যে ঝড় বৃষ্টি তো রয়েছেই। এই মুহূর্তে গরমের থেকে গাছগুলোকে বাঁচাতে আমাদেরকে যে সমস্ত প্রথা অবলম্বন করে চলতে হবে, মানে যে সমস্ত আমাদেরকে করতে হবে, না হলে গাছের ক্ষতি হবে, সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলে রাখি, যেহেতু টবে গাছ বা কন্টেনারে গাছ, এই সমস্ত গাছকে কিন্তু এই মুহূর্তে কোনো রকম রাসায়নিক খাবার দেওয়া যাবে না। এই মুহূর্তে গাছগুলোতে দিয়ে যেতে হবে জৈব খাবার, শস্যের খোল পচা জল অথবা সবজির খোসা ভেজানো যে জল, সে সমস্ত জল দিতে হবে। তবে সে সমস্ত খাবার দেওয়ার ক্ষেত্রেও কিছুটা নিয়মাবলী রয়েছে। যেমন অতিরিক্ত গরম পড়লে গাছে কোনো রকম এই ধরনের খাবার দেওয়া যাবে না। দিতে হবে যদি ওয়েদার একটু নরম থাকে, মনে করুন আগের দিন বৃষ্টি হয়ে গেছে, পরের দিন ওয়েদার নরম আছে, সেদিন দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম এবং অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু গাছগুলোতে কোনো রকম খাবার দেওয়া যাবে না। যেদিন আপনারা গাছগুলোতে খাবার দেবেন বা যে কোনো স্প্রে করবেন, আপনাদেরকে কিন্তু 1-2 ঘন্টা আগে গাছগুলোতে স্নান করিয়ে নিতে হবে। তাহলে হবে কি, গাছের মাটি যদি ভেজা থাকে, গাছের মাটি ভেজা থাকলে আপনাদের যে খাবারগুলো দেবেন গাছের টবে, সে সমস্ত খাবার গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। যেহেতু খাবার মানেই মাটিকে গরম করবে, সুতরাং মাটি যদি খটখটে শুকনো থাকে, সেখানে কিন্তু আপনারা খাবার দিলে গাছের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। 2 নম্বর হিসাবে আপনাদেরকে বলবো, যেহেতু গাছগুলোতে সকালে জল দিয়ে দিলেই দুপুরের মধ্যেই টবের মাটি শুকিয়ে যায় এবং গাছগুলো ঝিমাতে শুরু করে, সেখানে আমাদেরকে করতে হবে, দুপুরে যদি দেখেন আপনাদের গাছের মাটি শুকিয়ে গেছে এবং গাছগুলো ঝিমিয়ে পড়েছে, প্রচণ্ড গরমের মধ্যে সরাসরি টবের মাটিতে জল না দিয়ে আপনারা গাছগুলোকে স্প্রেয়ারের মাধ্যমে আপনারা কিন্তু গাছগুলোকে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে এবং স্নান করাতে গিয়ে টবের গোড়ায় যতটুকু জল পড়বে সেটা দিয়ে গাছগুলো ঠিক থাকবে। এরপরে বিকেল বা সন্ধ্যার সময় আপনারা গাছগুলোকে পুরোপুরি স্নান করিয়ে দেবেন। এতে কি হবে, গাছের মাটিতেও যেমন ভরপুর জল পেয়ে যাবে, ঠিক তেমনই গাছগুলো সুস্থ সবল থাকবে। এছাড়া এই গরমের মধ্যে গাছগুলোর যে টব, সেই টবের মধ্যে আপনারা যদি শুকনো পাতা, প্লাস্টিকের যে পেঁয়াজ বা আলুর বস্তা, সে সমস্ত বস্তা বা আলুর পেঁয়াজের শুকনো পাতা, নারকেলের ছোবড়া, এ সমস্ত দিয়ে যে টবের মাটিতে আপনারা মালচিং করে দিতে পারেন, তাহলে কিন্তু টবের মাটির থেকে আর্দ্রতা অত তাড়াতাড়ি চলে যাবে না। গাছগুলোতে দিনের বেলায় মানে দুপুরবেলায় জল দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা আসবে না। এটা গেল 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হচ্ছে, 4 নম্বর যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে
এই মুহূর্তে যেহেতু খুব প্রচণ্ড গরম, গাছগুলোতে ফাঙ্গাসের খুব একটা সমস্যা থাকে না, তাই কিন্তু এই মুহূর্তে গাছগুলোতে ঘন ঘন ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজনীয়তা আসবে না। কীটনাশক যদি গাছের মধ্যে দেখেন পোকা লেগে থাকে তবেই আপনারা কীটনাশক দেবেন। তবে রাসায়নিক কীটনাশক এই মুহূর্তে গরমের মধ্যে গাছগুলোতে ব্যবহার না করাই ভালো। যদি গাছগুলোতে কীটনাশক দিতেই হয়, যেহেতু নিয়ম করে অনেকেই গাছগুলোতে কীটনাশক দিয়ে থাকেন, সেখানে বলবো যে আপনারা জৈব যে সমস্ত কীটনাশক রয়েছে সেই সমস্ত জৈব কীটনাশকগুলি আপনারা গাছগুলোতে দিয়ে যাবেন। এবং সবথেকে বড় যে কাজটি এই মুহূর্তে করতে হবে, অতিরিক্ত গরম এবং জলের অভাবে গাছের যে শেকড়, সে শেকড়গুলো কিন্তু গরমে নষ্ট হতে থাকে। তাই আমাদেরকে এই গরমে হিউমিক অ্যাসিড গাছগুলোতে কিন্তু দিয়ে যেতে হবে। অন্তত এই গরমের মধ্যে আপনাদেরকে মাসে একবার করে হিউমিক অ্যাসিড দিতেই হবে। যদি 15 দিন অন্তর অন্তর দিতে পারেন তাহলে তো খুবই ভালো। যদি সময়ের অভাব থাকে মাসে অন্তত একদিন হিউমিক অ্যাসিড কিন্তু আপনাদের ব্যবহার করতেই হবে। আর একটা জিনিস করতে হবে, গাছগুলোতে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিতে হবে। সেটা আপনাদেরকে দিতে হবে খুব সকালবেলায়, এবং যেদিন মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন তার আগের দিন সন্ধ্যার সময় কিন্তু গাছগুলোতে স্নান করিয়ে দেবেন। তাহলে কী হবে, গাছের যে সারাদিন যে ধুলোবালি পাতার মধ্যে জন্মে থাকে সে সমস্ত ধুয়ে যাবে, এবং আপনারা গাছগুলোতে যদি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে থাকেন সে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। সব থেকে বলবো, এই মুহূর্তে প্রতি মাসে একবার করে জিআর দানা, যার কাছে যেই কোম্পানিরই রয়েছে, প্রতিটি গাছের গোড়ায় 1 চামচ মানে 5 গ্রাম করে যদি আপনারা প্রতি মাসে গাছগুলোতে মাইক্রোনিউট্রিয়েন্ট এই মুহূর্তে দিয়ে যান। মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে জিআর দানা। জিআর দানা এমনই একটি পুষ্টিমৌল যার মধ্যে 14টি পুষ্টিমৌল রয়েছে। সেই জিআর দানা যদি প্রতি মাসে গাছগুলোতে এই মুহূর্তে একবার করে দিয়ে যান, তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দর থাকবে, কোনো রকম খাবার দাবার দেওয়ার প্রয়োজনীয়তা আসবে না। যে সমস্ত গাছের এই সময় ফুল নেই, যেমন দেখুন বোগেনভিলিয়াগুলোতে কিন্তু এই সময় তাদের গ্রোথিং পিরিয়ড। এ সময় এই সমস্ত যে ডালগুলো দেখুন, এই সমস্ত ডালগুলোকে যদি আমরা কেটে দিতে পারি বা ছেটে দিয়ে পুনিং করে দিতে পারি, তাহলে কিন্তু এই যে গ্রীষ্ম বর্ষায় জল পেয়ে গাছগুলো কিন্তু একটি ঝাড় তৈরি হয়ে যাবে। এই গাছগুলো কিন্তু আমরা এই বোগেনভিলিয়া গাছের ক্ষেত্রে, অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে করতে পারি। কিন্তু যে সমস্ত পার্মানেন্ট ফুল, যেমন অপরাজিতা, টগর, এ সমস্ত গাছের যদি বা জবা, এ সমস্ত গাছে যদি আমরা এই মুহূর্তে পুনিং করে দেই, তাহলে কিন্তু ফুল পেতে পেতে আমাদের অনেকটা সময় লেগে যাবে। আবার এই যে গোলাপ গাছগুলো দেখুন, গোলাপ গাছগুলোতে কিন্তু এই মুহূর্তে কোনো রকম পুনিং করা যাবে না, শুধু খালি আপনারা এই যে ফুলগুলো, এই ফুলগুলোকে কেটে দিতে পারেন। এ সময় যদি গাছগুলোতে আপনারা পুনিং করে দেন, তাহলে কিন্তু এই গোলাপ গাছের থেকে ডাইব্যাকের কিন্তু সমস্যা হবেই, এবং ডাইব্যাক যদি একবার লেগে যায় এই গাছগুলোকে কিন্তু বাঁচানো খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। এছাড়া এই যে গাছগুলোতে আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যদি আপনাদের হাতে সময় থাকে, বরফ গোলা যে মিশ্রিত জল, মানে একদম ঠান্ডা জল যদি আপনারা সন্ধ্যের সময় গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু গাছের অনেকটাই উপকার হবে। যেমন হচ্ছে, গাছে যদি কোনো কীটপতঙ্গ বা পোকামাকড় থেকে থাকে, এই ঠান্ডা জল গায়ের মধ্যে পড়লে অটোমেটিক পালাতে বাধ্য হবে। 2 নম্বর কথা, সারাদিন এই যে গরমে রোদের তাপে গাছের পাতাগুলো যে শুকিয়ে আসছিল, সে সমস্ত ঠান্ডা জল পেয়ে কিন্তু গাছের পাতাগুলো সতেজ এবং সবল হয়ে উঠবে। তাহলে এই যে এতক্ষণ ধরা আপনাদেরকে আমি যে সমস্ত গ্রীষ্ম এবং পাক বর্ষায় যে সমস্ত
পরিচর্যার কথাগুলো বললাম, এই সমস্ত পরিচর্যাগুলো যদি শুধু আপনারা আপনাদের গাছের ক্ষেত্রে মেনটেনেন্স করে চলতে পারেন, তাহলে আশা করব আপনাদের গাছ এই গরমেও খুব একটা নষ্ট হবে না এবং গাছ সতেজ সবল থাকবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই যে ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর বেলায় আমার যে সেই ভিডিও চলে আসে কোনো না কোনো বিষয়ের উপরে। যেহেতু আমি ছাদ নিয়েই আমি ভিডিও করি, সুতরাং ছাদ বাগানের যে সমস্ত সমস্যা সমাধান কী পরিচর্যা তার উপরে ভিডিও নিয়ে চলে আসি। এই ভিডিওগুলো দেখতে হলে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।